আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাস অধ্যায় 5 এর ঘনফল নির্ণয় কোষে দিকে 5.2 এর অঙ্ক করাবো। এর দাগের অঙ্কে কি দেওয়া আছে? এর দাগের x - y = 2 হলে x³ - y³ - 6a 6xy এর মান হিসেব করি। পরের অঙ্কে কি বলা হয়েছে? a + b, b এর দাগের অঙ্কে a + b = -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি a³ + b³ - ab = -1/7। c এর দাগের অঙ্কে দেখো কি বলেছে, x + y = 2 এবং 1/x + 1/y = 2 হলে x³ + y³ এর মান হিসেব করি। d এর দাগের অঙ্কে কি দেওয়া আছে? x² - 1/x = 2 হলে x⁶ - 1/x³ এর মান হিসেব করে লেখার চেষ্টা করি। গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলবালা। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাস অধ্যায় 5 এর ঘনফল নির্ণয় কোষে দিকে 5.2 এর অঙ্ক করাবো। আগের দিন তোমাদের 5.2 এর আমরা একের দাগের অঙ্ক করিয়েছি, আজকে হবে 5.2 এর 2 এর দাগ থেকে। চলো করা যাক। দেখো 2 এর দাগের অঙ্কে কি বলা হয়েছে? 1 থেকে 4 নম্বর অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। তাহলে আমরা এই প্রথমে 1 এর দাগের অঙ্কে কি দেওয়া আছে? এর দাগের x - y = 2 হলে x³ - y³ - 6xy এর মান হিসেব করি। আমরা আগে এই অঙ্কে যাওয়ার আগে প্রথমে দুটি সূত্র জেনে নেব। কি দেখো, a³ + b³ = কি? a + b তার হোল কিউব -3ab * a + b, a³ - b³ = a - b তার হোল কিউব +3ab - a - b। তাহলে প্রথমে আমরা কি করব? দেখো এখানে অঙ্কে প্রথমে কি দেওয়া আছে? এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা তুলে নেব, x³ - y³ - 6xy। দেখো তাহলে কি এখানে আছে x³ - y³, তাহলে এটার আমরা প্রথমে ফর্মুলা ফেলি, a³ - b³ এর ফর্মুলা। তাহলে ফর্মুলা ফেললে কি হবে? x - y তার হোল কিউব +3xy x - y -6xy। এখানে কি লিখবো আমরা? যেহেতু a³ - b³ সমান কি হয়? a - b তার হোল কিউব +3ab a - b। এরপর আমরা দেখো কি দেওয়া আছে? x - y এর মান কত দেওয়া আছে? 2। তাহলে আমরা কি বসাবো এখানে? x - y এর জায়গায় 2 তার হোল কিউব 3 xy x - y সমান কত দেওয়া আছে? 2 a - 6xy। দেখো 2 এর কিউব কত হয়? 8। আমরা কি পাচ্ছি? 3 × 2 = 6xy -6xy। দেখো এখানে +6y আছে আর এখানে -6xy আছে, তাহলে +6y -6y কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? 8। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 8। তাহলে আমরা কি x³ - y³ - 6xy এর মান কত পেলাম? 8। চলো এরপর পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কে কি বলা হয়েছে? a + b, b এর দাগের অঙ্কে a + b = -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি a³ + b³ - ab = -1/27। তাহলে চলো a³ আমরা লিখি a³ + b³ - ab সমান, আমরা ফর্মুলাটা কি ছিল আগে লিখে নিই। কি ছিল? a³ + b³ সমান a + b তার হোল কিউব -3ab a + b। তাহলে আমরা এই ফর্মুলাটা ফেলে পাই। তাহলে লিখবো, যেহেতু এখানে আমরা এই ফর্মুলাটা ফেলে কি পাবো? a
প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস ab। এরপর দেখো আমাদের এখানে a প্লাস বি এর মান কত দেওয়া আছে, -1/3। তাহলে আমরা এখানে -1/3 লিখে নিলাম, তার হোল কিউব মাইনাস 3ab। আবার এখানে -1/3 আছে, লিখে নিলাম -ab। এরপর দেখো এই 3 কিছু নেই মানে গুণ আছে, তাই কেটে গেল। এরপর কি দেখো 3 এই যে 1/3 আছে, 1/3 তাহলে কি হয়, এই হোল কিউব আছে, তাহলে 1 এর মাথায় কিউব হবে, 3 এর মাথায় কিউব, তাহলে 1 এর কিউব কি হয় 1, আর 3 এর কিউব কি হয় 27 হয়। আর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসের কিউব মাইনাস হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি -1/27। এই দেখো মাইনাসে মাইনাস কি হয়ে যাচ্ছে, প্লাস প্লাস এবি, আর এখানে মাইনাস এবি, তাহলে প্লাস এবি মাইনাস এবি কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পাচ্ছি আমরা -1/27। তাহলে আমাদের উত্তর দেখো এখানে প্রমাণ হয়ে গেছে যে -1/27। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। চলো এরপর সি এর দাগের অঙ্কে যাওয়া যাক। সি এর দাগের অঙ্কে দেখো কি বলেছে, x প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে x কিউ প্লাস y কিউ এর মান হিসেব করি। চলো আমরা আবার এখানে ফর্মুলাটা লিখে নিই, কি a কিউব প্লাস বি কিউব সমান কি হয় a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস বি। এরপর প্রথমে আমরা কি করব, এই 1/x প্লাস 1/y সমান 2 লিখে নেব। এরপর বা দিয়ে x y, এই দুটো লসাগু করলাম x y, তাহলে এখানে y হবে, এখানে x হবে, সমান কি 2। বা দিয়ে দেখো এটা ঘুরিয়ে লিখছি, x টা আগে লিখছি y টা পরে লিখছি, x প্লাস y বাই xy সমান 2। দেখো এখানে x প্লাস y এর মান কত দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে x প্লাস y এর জায়গায় 2 বসিয়ে দিলাম, সমান 2। দেখো 2 2 কেটে গেল, যেহেতু ওপরেই আছে দুটো, এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে আমরা x y এর মান, এরপর কি হয় কোণাকুণি গুণ হয়, 1 এর সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে x y এর মান কত পাচ্ছি আমরা 1 পেলাম। এরপর আমরা অঙ্কে চলে যাব, কি বলেছে x কিউ প্লাস y কিউ এর মান বের করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখে নেব x কিউ প্লাস y কিউব। এবার এটা এই ফর্মুলা ফেলে পাই, কি হবে x প্লাস y তার হোল কিউব মাইনাস 3xy x প্লাস y। x প্লাস y এর মান কত দেওয়া আছে দেখো, এখানে 2 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো এখানে 2 তার হোল কিউব মাইনাস 3। xy এর মান কত বের করেছি 1, তাহলে এখানে 1। এবার x প্লাস y এর মান কত দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে গুণ দিয়ে 2 লিখলাম, আর 2 এর কিউব 8 হয় মাইনাস 3 2 6, তাহলে আমরা কত পাচ্ছি 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে আমাদের x কিউ প্লাস y কিউ এর মান কত পেলাম 2। চলো এবার ডি এর দাগের অঙ্কে কি বলেছে দেখে নিই। দেখো ডি এর দাগের অঙ্কে কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 1 বাই x সমান 2 হলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউ এর মান হিসেব করে লেখার চেষ্টা করি। তাহলে চলো আমরা আগে প্রথমে এটাকে করি, এটাকে লিখে নিই, কি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 বাই x সমান কি দেওয়া আছে 2। এবার বা দিয়ে দেখো এটা এটা কি আছে, এটাকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেঙে নেব, অর্থাৎ ভাগ করে নেব, তাহলে x স্কয়ার বাই x মাইনাস 1 বাই x সমান কি পাচ্ছি 2।
তাহলে এটা ভাগ করলে কি হবে, একটা x হবে, তাহলে x মাইনাস 1/x সমান কি হচ্ছে 2। এরপর আমরা এখানটায় চলে যাব, কি দেওয়া আছে x⁻6 - 1/x³। দেখো এটাকে যদি আমরা আবার ওটার মতো ভেঙে নিই কি হবে, x⁻6/x³ মাইনাস 1/x³। এটা কাটাকুটি করলে x⁻3, তাহলে আমরা কি পাচ্ছি x⁻3 মাইনাস 1/x⁻3। এরপর আমরা একটা ফর্মুলা লিখে নেব, কি a³ মাইনাস b³ সমান কি হয় a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। আমরা এই ফর্মুলাটা এখানে ফেলবো, তাহলে কি হবে x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। দেখো এখানে কি বের করেছি আমরা, x মাইনাস 1/x এর মান কত 2, তাহলে আমরা এখানে কি বসিয়ে দেব 2 তার হোল কিউব। দেখো এখানে x আর x কেটে গেল, যেহেতু এখানে গুণ আছে, এরপর কি 3, এবার x মাইনাস 1/x এর মান কি বের করেছি 2, তাহলে এখানে কি লিখবো গুণ চিহ্ন দিয়ে 2। এবার 2 এর কিউব হয় 8 প্লাস 3 2 এ 6, তাহলে আমরা কত পাচ্ছি 14। তাহলে আমরা x³ মাইনাস 1/x³ এর মান কত পেলাম 14। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এর দাগের অঙ্কে কি বলেছে, x প্লাস 1/x সমান 5 হলে x³ প্লাস 1/x³ এর মান হিসেব করে লিখি। তাহলে আমরা কি প্রথমে কি দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 5, তাহলে আমরা কি লিখে নেব x³ প্লাস 1/x³। এরপর আমরা আগে একটা ফর্মুলা লিখে নেব, যেহেতু a³ প্লাস b³ সমান কি হয় a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপর আমরা এখানে এই ফর্মুলাটা বসিয়ে দেব, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। দেখো এখানে x আর x কেটে যাচ্ছে, এবার আমরা x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা বসিয়ে দেব, বসিয়ে কি পাচ্ছি 5³ মাইনাস 3 ইন্টু 5, যেহেতু x প্লাস 1/x এর মান 5, 5³ সমান 125 হয় মাইনাস 3 5 15, তাহলে আমরা কত পাচ্ছি 1 1। আমরা তাহলে কি পেলাম 110, তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত পেলাম 110। এরপর আমরা কি করব, পরের অঙ্কে চলে যাব। দেখো f এর অঙ্কে কি বলেছে, x সমান y প্লাস z হলে x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3xyz এর মান হিসেব করে লিখি। তাহলে আমাদের কি দেওয়া আছে x সমান কত y প্লাস z, আমরা তাহলে প্রথমে এটা তুলে নেব, কি x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3xyz। এরপর আমরা কি করব x³ রাখবো, এবার এটাকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে গেল y³ প্লাস z³, এবার মাইনাস 3xyz। আমরা কি করলাম দেখো এটাকে সাজিয়ে লিখলাম, এখান থেকে এই মাইনাস y³ আর মাইনাস z³ থেকে কি -1 কমন নিলাম। এরপর দেখো x³ মাইনাস
এরপর ওয়াই কিউব প্লাস জেড কিউবকে কি করব, আমরা ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা ফেলবো, আমরা কে জানি এ কিউব প্লাস বি কিউব সমান কি হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু এ কিউ প্লাস বি কিউ সমান কি হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস এ প্লাস বি, তাই এ কিউ মাইনাস এখানে তাহলে ওই ফর্মুলাটা ফেললে কি হবে ওয়াই প্লাস জেড তার হোল কিউব মাইনাস 3 জেড ওয়াই প্লাস জেড মাইনাস 3xy জেড। এরপর দেখো এক্স কিউব, এরপর মাইনাস দেখো এখানে কি আছে ওয়াই প্লাস জেড তার হোল কিউব। দেখো আমাদের এখানে ওয়াই প্লাস জেড এর মান কত এক্স, তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো এক্স কিউব মাইনাস ওয়াই 3y জেড, আর দেখো এক্স প্লাস ওয়াই জেড এর মান হচ্ছে এক্স, তাহলে এখানে ইন্টু এক্স মাইনাস 3xy জেড। এরপর কি লিখবো এক্স কিউব মাইনাস, এবার ব্র্যাকেটটা আমরা কি করব খুলবো, তাহলে কি হবে মাইনাস এক্স কিউব আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3, দেখো এটা সাজিয়ে লিখলে এক্স ওয়াই জেড হচ্ছে এক্সটাকে আমরা আগে লিখলাম সাজিয়ে মাইনাস 3xy জেড। দেখো প্লাস মাইনাস 3xy জেড আর প্লাস 3xy জেড কেটে গেল, এখানে মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি 0। তাহলে আমাদের এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xy জেড এর মান কত পেলাম 0। এরপর আমরা কি করব পরের অঙ্কে কি বলেছে দেখে নেব। দেখো আমাদের জি এর অঙ্কে কি দিয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত এম হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান এম কিউ বাই এক্স কিউ ইন্টু ওয়াই কিউ প্রমাণ করার চেষ্টা করি। তাহলে আমরা কি প্রথমে কি করব এটাকে আগে তুলে নেব, কি কি দেওয়া আছে এক্স কিউ এই এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সমান এম, বা দিয়ে কি লিখবো এই x প্লাস ওয়াইটা এদিকে রাখবো, এরপর m এবার x ওয়াইটা এদিকে কি করব ভাগ করব, যেহেতু কোণাকোণি ভাগ হয় এটা গুণ আছে এখানে এদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাই আমরা এখানে কি করেছি ভাগ করে দিয়েছি। এরপর আমরা কি করব এটা তুলবো কি x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। এরপর আমরা এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব কি করবো ফর্মুলায় ফেলবো, তাহলে এখানে আমরা কি লিখবো যেহেতু এ কিউব প্লাস বি কিউব সমান কি হয় এ কিউব সমান কি হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস এ প্লাস বি। তাহলে এটা ফর্মুলা ফেলে কি হবে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ইন্টু এক্স প্লাস ওয়াই এরপর প্লাস 3m। এরপর দেখো এক্স ওয়াই এর মান কত, আমরা এখানে এক্স ওয়াই এর মান কত দেখো m বাই এক্স ওয়াই, তাহলে আমরা এখানে লিখে দেব m বাই এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy, তাহলে এখানে আমরা কি লিখবো x প্লাস ওয়াই এর মান কত m বাই এক্স ওয়াই, তাহলে এটা লিখে নেব, তাহলে লিখবো m বাই এক্স ওয়াই প্লাস 3m। এই এক্স ওয়াই কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে আছে m কিউব বাই এক্স কিউব
ওয়াই কিউব। আমরা এই কিউবটা খুললাম, যেহেতু কিউব খুললে এর মাথায় একবার কিউব যাবে, এদের দুজনের মাথায় কিউব যাবে, তাই কি হলো আলাদা আলাদা করে এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব হলো। তাহলে আমাদের কি পড়ে আছে মাইনাস 3m প্লাস 3m। দেখো এখানে মাইনাস 3m আর এখানে প্লাস 3m কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি m কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে আমাদের এটা কি হলো প্রমাণ হয়ে গেল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান কত m কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। চলো এরপর পরের অঙ্কে কি বলেছে দেখে নেওয়া যাক। এইচ এর অঙ্কে দেখো এখানে বলেছে 2x প্লাস 1 বাই 3x সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউব প্লাস 1 বাই 8x কিউব সমান কত 189। তাহলে আমরা প্রথমে কি করব এটা তুলে নেব, তাহলে এটা কি তুলে নিই 2x প্লাস 1 বাই 3x সমান কি বলেছে 4। তাহলে বা দিয়ে এখানে 3x লসাগু করলাম, এরপর এটাকে এর সাথে গুণ করলে কি হবে 6x স্কয়ার প্লাস 1 সমান 4 বা 6x স্কয়ার প্লাস 1 সমান 12x। দেখো যেহেতু এখানে 3x টা ভাগ আছে তাই কোনাকুনি ভাগ ও গুণ হয়, তাই এটা গুণ হয়ে কি হলো 4 এর সাথে 12x। এরপর আমরা কি তুলে নেব 27x কিউব প্লাস 1 বাই 8x কিউব। দেখো এখানে কি আছে 27x কিউবটাকে আমরা এভাবে লিখতে পারি 3x তার হোল কিউব প্লাস যেহেতু 3 এর কিউব কত 27 বাই 1 বাই 2x তার হোল কিউব 8x কিউবটাকে এইভাবে লিখতে পারি যেহেতু 2 এর কিউব 8। এরপর আমরা এই ফর্মুলাটা ফেলবো কি a প্লাস a কিউব প্লাস b কিউব সমান কি হয় a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তাহলে আমরা এটাকে a ধরলে আর এই পুরোটাকে b ধরলে কি পাবো, এটাকে আমরা এইভাবে লিখেছি, এটাকে আমরা এই হোল কিউবও লিখতে পারি। যেমন ধরো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1 বাই 2x তার হোল কিউব। তাহলে এটাকে a আর এই পুরোটাকে b ধরলে আমরা কি পাবো দেখো 3x প্লাস 1 বাই 2x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু a b আছে, তাহলে a এখানে কি 3x ইন্টু b কি আছে 1 বাই 2x প্লাস 1 বাই ইন্টু 3x প্লাস 1 বাই 2x। দেখো এরপর এটাকে কি করব আমরা লসাগু করব, তাহলে এখানে লসাগু করলে কি পাবো 2x আর এটা 6x স্কয়ার প্লাস 1 তার হোল কিউব মাইনাস দেখো x x কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 3 3 9 বাই 2। এটাও যদি আমরা লসাগু করি কি পাবো 2x 6x স্কয়ার প্লাস 1। এরপর আমরা এখানে চলে যাব, দেখো এরপর আমরা এখানে চলে যাব, দেখো এখানে কি হচ্ছে এখানে কত ছিল 6x স্কয়ার প্লাস 1, দেখো এখানে 6x স্কয়ার প্লাস 1 এর মান আমরা কত পেয়েছিলাম 12x। তাহলে আমরা এখানে কি লিখবো 12
এক্স বাই 2x তার হোল কিউব মাইনাস 9/2। এবার এখানে এটাও দেখো 6x স্কয়ার প্লাস সমান কত পেয়েছি 12x, তাহলে এখানে কি লিখবো 12x বাই 2x। x x কেটে যাচ্ছে, এখানেও x x কেটে গেল। এরপর দেখো কি পাচ্ছি এখানে 3 6 2 12, এখানে 6 2 12। এরপর আমরা এখানে কি পেলাম 6 কিউব মাইনাস 9/2 ইন্টু দেখো 6 3 2 এর সাথে কাটাকুটি করলে 3 পাচ্ছি। এবার 6 এর কিউব কত আমরা এখানে লিখবো 36 গুণিত 6 216 216 মাইনাস 3 9 27। তাহলে আমরা এবার এটাকে বিয়োগ করে পাই কি পাই দেখি 189। দেখো তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম যে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান কত 189, প্রমাণিত। এরপর আমরা কি করব পরের অঙ্কে কি বলেছে দেখে নেব। জ্বলছে। তাহলে আয়ের দাগের অঙ্কে দেখো কি বলেছে 2a মাইনাস a বাই 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান হিসেব করে লিখি। তাহলে আমরা কি লিখবো 2a মাইনাস 2/a প্লাস 1 সমান কি দেওয়া আছে 0। দেখো বা 2a মাইনাস 2/a এই একটাকে আমরা কি করব সমানের ওদিকে নিয়ে যাব, যেহেতু এখানে যোগ ছিল তাহলে এদিকে গেলে কি হবে -1। এরপর কি করব দুটো থেকে 2 কমন নেব, কমন নিলে কি পাবো a মাইনাস 1/a সমান -1। এরপর 2টা ওদিকে গেলে কি এখানে গুণ আছে, তাহলে এদিকে গেলে কি হবে ভাগ হবে, তাহলে ভাগ করলে কি হচ্ছে a মাইনাস 1/a সমান -1/2। এরপর আমরা কি করব এটাই লিখে নেব কি a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2। দেখো আমরা এখানে কি করব a কিউব মাইনাস 1/a কিউব, এটা তাহলে কি কিসের ফর্মুলা ফেলবো a কিউব মাইনাস b কিউব। এর ফর্মুলাটা কি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখে নেব a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a a মাইনাস 1/a প্লাস 2। দেখো এখানে a আর a কেটে যাচ্ছে, দেখো a মাইনাস 1/a এর মান কত পেয়েছি আমরা -1/2। তাহলে আমরা এখানে কি লিখে নেব -1/2 তার হোল কিউব প্লাস 3। আবার এখানে কি a মাইনাস 1/a এর মান কত পেয়েছি -1/2, তাহলে এখানে কি লিখবো -1/2 প্লাস 2। দেখো তাহলে 2 এর কিউব যেহেতু 8 হয় আর এখানে মাইনাস কিউব মাইনাস হচ্ছে, তাহলে -1/8 প্লাস সরি এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা -3/2 প্লাস 2। দেখো এটাকে এবার লসাগু করব, লসাগু করলে কত হচ্ছে 8, তাহলে -1 -4 3 4 12 প্লাস 8 2 16।
-13 প্লাস 16 কি পাচ্ছি আমরা 3/8। তাহলে আমরা কি পেলাম যে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত পেলাম 3/8। এরপর আমরা কি করব পরের অঙ্কে চলে যাব। দেখো যে দাগের অঙ্কে কি দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত 3abc হলে a প্লাস b প্লাস c এর মান হিসেব করে লিখি। যেখানে কি দেওয়া আছে a নট ইকাল টু b নট ইকাল টু c। তার আগে আমরা কি একটা সূত্র জেনে নেব। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কি হয় a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। চলো তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কে কি আছে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এরপর আমরা কি করব এই 3abc টা ডান দিকে ছিল সমানের বাঁ দিকে নিয়ে আসবো। তাই ডান দিকে কি ছিল কিছু নেই মানে এখানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে। তাহলে সমানের বাম দিকে এলে কি হবে বিয়োগ চিহ্ন হবে। তাহলে আমরা কি পাবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত 0। যেহেতু এটা সমানের ডান দিকে বাম দিকে এনেছি তাই ওখানে আর কিছু নেই 0। এবার দেখো এটা সমান কত a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে আমরা এই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মানটা এখানে লিখে নেব। দেখি কি হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। দেখো এরপর কি a প্লাস বি প্লাস সি এটা কি আছে এটা এখানে এর সাথে গুণ আছে কিছু নেই মানে এটা সমান 0। তাহলে এটা সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে আমরা কি হবে 0 বাই কি লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আমরা বা দিয়ে কি লিখতে পারি a প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে 0। দেখো 0 কে আমরা যাই দিয়ে ভাগ করি না কেন সেটা কি হবে 0 হবে। তাহলে এর মান কত পেলাম আমরা 0। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি এর মান হিসেব করে লিখে কি পেলাম 0। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কি বলেছে দেখো যদি m প্লাস n সমান 5 এবং m n সমান 6 হয় তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউ প্লাস n কিউ এর মান হিসেব করে লিখি। তাহলে আমাদের কি বলে দিয়েছে m প্লাস n এর মান দেওয়া আছে 5 আর m n এর মান দেওয়া আছে 6। তার আগে আমরা অঙ্কে যাওয়ার আগে দুটো ফর্মুলা জেনে নেব। কি দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর a কিউব প্লাস বি কিউ এর ফর্মুলা কি হয় a প্লাস বি তার হোল স্কোয়ার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এরপর আমরা এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে অঙ্কটা করব। এরপর তাহলে প্রথমে কি করব m স্কয়ার প্লাস n স্কয়ার
ইন্টু m কিউব প্লাস n কিউব। তাহলে আমরা প্রথমে m স্কয়ার প্লাস n স্কয়ার কে কিসের ফর্মুলায় ফেলবো? a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা ফেলবো। ফেললে কি হবে? m প্লাস n তার হোল স্কয়ার মাইনাস 2mn ইন্টু এটা যদি আবার a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা ফেলি কি হবে? m প্লাস n তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু m প্লাস n। দেখো আমাদের এখানে কি মান দেওয়া আছে? m প্লাস n এর মান দেওয়া আছে 5, তাহলে আমরা এখানে m প্লাস n এর মান 5 লিখলাম এবং mn এর মান দেওয়া আছে 6, তাহলে আমরা এখানে কি লিখে দিলাম? 6, mn এর জায়গায় 6 ইন্টু m প্লাস n এর মান দেওয়া আছে 5, 5 তার হোল কিউব মাইনাস 3, mn এর মান দেওয়া আছে 6 ইন্টু 6, আবার কি দেওয়া আছে m প্লাস n এর মান 5, এটা লিখতে পারি 25 মাইনাস 6 2 12 ইন্টু 5 এর কিউ 125 মাইনাস 3 6 18 5 6 30 3 3 এ 9 90। এরপর দেখো বিয়োগ করলে কি পাচ্ছি? 3 1 13 গুণিত 5 3 35। এবার 35 আর 13 গুণ করে কি পাই? 455। তাহলে আমাদের কত উত্তর হচ্ছে? 455। তাহলে আমাদের m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান কত পাচ্ছি? 455। আজ এই পর্যন্তই। তোমাদের 5.2 এর ম্যাথও শেষ হয়ে গেল। এরপর আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করব। তোমাদের আমাদের ভিডিও পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ।